আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশিদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর। প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব এবং আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সৌদি আরবের গালফ নিউজ এসব তথ্য জানিয়েছে। এরপর জানাবো, পঞ্চদশ সংশোধনী নিয়ে সারাদিন যা হলো। গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে একযোগে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল তার কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। আদালতের রায়ে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন থেকে বহাল থাকবে এবং 2017 সালে শেখ হাসিনা যে সংবিধান সংশোধন করেছিল সেটি বাতিল করা হয়েছে। এদিকে সরবরাহ সংকট কাটেনি পাম এবং সয়াবিনের বাজারে। লিটারে 8 টাকা দাম বৃদ্ধির এক সপ্তাহের মধ্যে সরবরাহ সংকট কাটেনি পাম এবং সয়াবিন তেলের বাজারে। এর ফলে বেড়েছে অন্যান্য তেলের দামও। এদিকে বাজারে দেশি বিদেশি নতুন চালের সরবরাহ শুরু হলেও কমছে না দাম। জানাবো, রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদের শক্ত হাতে রুখতে হবে। রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের জনসমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে বিএনপিকে। বিএনপি রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। এদিকে সীমান্তে উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। বাংলাদেশ ভারত সীমান্তে অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার 17 ডিসেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে দৈনিক সমকাল। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় 0 পয়েন্টের নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের আদানির প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে 1/3। ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার থেকে নভেম্বর মাসে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি প্রায় 1/3 কমেছে। ভারতের সরকারি এক পরিসংখ্যানের সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার সব তথ্য জানায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া নিয়ে বিরোধের কারণে গত মাসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে হঠাৎ করেই বাংলাদেশে সরবরাহ কমিয়ে দেয় আদানি। বলা হয়েছে, সেখানে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয় তার থেকে 10% কমানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশিদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের কর্মীদের জন্য প্রতিদিন প্রায় 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে এবং আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার সৌদি আরবিয়ার গালফ নিউজের খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সৌদি আরব 83 হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসের মধ্যে বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ নিয়োগ। সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অধীনে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং 2030 সালের রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট, রেলওয়ে এবং স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে। এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে শ্রমশক্তির
চাহিদা বাড়িয়েছে। সোয়াদদের নিদর্শন হিসেবে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশের ৩৭২ টন মাংস পাঠিয়েছে অনুদান হিসেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা জানান, ৬৪ জেলায় ৯৫টি অঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান, অনাথ ও দরিদ্রদের মধ্যে এই মাংস বিতরণ করা হবে। পঞ্চদশ সংশোধনী নিয়ে সারাদিন যা হলো। গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে এক যুগের আগে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল তার কিছু অংশ অবৈধ ও বাতিল করেছে হাইকোর্ট। আদালতের রায় বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, ফলে তা বাতিল করা হলো। রায় বলা হয়েছে, সংবিধানের মৌলিক কাঠামো হিসেবে ধারা দুটি গণতন্ত্রকে ধ্বংস করেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী দুটি রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার ১৭ ডিসেম্বর এই রায় দিয়েছে। রায় পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিকভাবে যথাযথ ঘোষণা করা হয়। রায়ে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিধান অবৈধ ঘোষণা করা হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট আইনজীবীরা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দিয়েছিল। এই গণভোটের বিধান বাদ দেয়াকে অসাংগঠনিক ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান পুনঃস্থাপন করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন নাম পাশ হয়। রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। সংবিধানে ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় এবং স্বাধীনতা পুনর্বহাল ও রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এছাড়াও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধান সংযুক্ত করা হয়। সরবরাহ সংকট কাটেনি পাম এবং সয়াবিনের বাজারে। লিটারে ৮ টাকা দাম বৃদ্ধির এক সপ্তাহে সরবরাহ সংকট কাটেনি পাম অয়েল এবং সয়াবিনের বাজারে, ফলে বেড়েছে অন্যান্য তেলের দামও। এদিকে বাজারে দেশি বিদেশি নতুন চালের সরবরাহ শুরু হলেও কমছে না দাম, উল্টো কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। শীতকালীন শাকসবজির দাম তুলনামূলক বেশি। বাজার মানেই যেন এক অন্যরকম অস্বস্তি। কারো কারো কাছে তামাশা অসন্তোষের কারণ, কিন্তু তাই বলে বাজারের সঙ্গে সম্পর্কটা চুকিয়ে দেওয়া যায় না। বাজার সিন্ডিকেটের কারসাজিতে নিরুপায় হয়ে উঠেছে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ায় সরকার। এর আগে সুবিধা দেওয়া হয়েছে শুল্ক ছাড়ের, এরপরও সংকট কাটেনি। সয়াবিন ও পাম তেলের চড়া দামের কারণে হাত দেওয়া যাচ্ছে না অন্য সব ভোজ্য তেলেও। নতুন ধান ওঠার পর চালের সরবরাহ বেড়েছে বাজারে, বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে আমদানিতে, কিন্তু তাতেও কমছে না দাম, উল্টো সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা করে। ঢাকার বাজারগুলো পরিপূর্ণ শীতের শাকসবজিতে, কিন্তু কাঙ্ক্ষিত দরে মিলছে না কিছুই। আলু পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও ক্রেতার নাগালের বাইরে। সিটি কর্পোরেশনের ইজারাদারের নামে কাপ্তান বাজারে চাঁদাবাজিতে মুরগির দাম কিছুটা বেড়েছে বলে দাবি ক্রেতাদের। রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নেই, ক্ষমতায় যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদের শক্ত হাতে রুখতে হবে। রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নেই, ক্ষমতায় যেতে হবে। বিএনপির রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দিনব্যাপী গাজীপুর টেকন পাড়ায় স্থানীয় কনভেনশন সেন্টারে রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তমূলক শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পৌঁছে দিতে হবে। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন
তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে যায়। কোটি কোটি মানুষের দায়িত্ব এক বিশাল দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জাল ভোট দিয়ে ভোট কারচুপি করে নিশি ভোটে জোর করে ক্ষমতায় যেতে চাই না। মানুষ মুক্তভাবে ভোট দেবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। তবেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি বিবেচনা করবে।